মুখের মধ্যে স্বাদ নাই, এটা কোনো কথা? মুখে স্বাদ নাই তো এত টেনশন কিসের? কিছু ঝাল ঝাল ভর্তার আইটেম বাসায় করলেই তো মুখের মধ্যে হারানো স্বাদটা আবার ফিরে আসে। এই জন্য আজকে আমি শুরু করছি ভর্তা অভিযান, মানে ভর্তা খাবো, ঝাল ঝাল ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে। কদিন হলে কোনো কিছু খাইতেই কেন জানি ভাল লাগতেছে না, মাছ মাংস কোনো কিছুই আর মুখে স্বাদ লাগতেছে না। তো ভাবলাম যে এটা নিয়ে আবার ভাবনা চিন্তা কিসের, তো আজকে কিছু ঝাল ঝাল ভর্তা করে মুখের হারানো স্বাদটা একটু ফিরিয়ে নিয়ে আসি। এইদিকে তো বাহিরে বৃষ্টি শুধু হয়েই যাচ্ছে। কয়েকদিন আগে হয়েছিল হচ্ছে শরীর জ্বলানো গরম, এখন আবার শুরু হয়েছে হচ্ছে বৃষ্টি। শরীর জ্বলানো গরমের চায় বৃষ্টি খাওয়া অনেক ভালো আছে, তবে একটু কি যে বাহিরে বের হওয়াটা বরং অসুবিধা হয়ে যায় বৃষ্টি হইলে। কাপড় গোছাতে গোছাতে মনে হলো যে কয়েকটা ভর্তা বানায় ফেলাই, চট জলদি ঝাল ঝাল ভর্তা। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে কড়াইয়ের মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের কুচি। এটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। আজকে আমি একদম মুখের স্বাদ ফিরে আইনেই সারবো। নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিলাম দুটা চেপা শুটকি। চেপা মাছের শুটকি দিয়ে নাড়ানাড়ি করতে করতে চেপা মাছের শুটকি কেন জানি ভ্যানিশ হয়ে গেল। পেঁয়াজ রসুন আর তেলের সাথে একদম মিশে গেল, শুধু সেন্টটাই থেকে গেল। তারপরে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু তিল। এখন আমি সুন্দর করে একদম নাড়তে নাড়তে তিলের তেল বের করে ফেলবো। খালি খালি তিল ভর্তা বরাবরই আমার কাছে খুব পছন্দের একটা ভর্তা, কিন্তু আজকে আমি এই তিল ভর্তা শুধু আর এমনি এমনি ভর্তা করব না, এটা আমি একটা চেপা শুটকি মাছের সাথে ভর্তা করব, যেন দুটার ফ্লেভারই আমি নিতে পারি। তো যাই হোক, তিল ভাজাভাজি আমার শেষ, একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে চলে আসলাম শিলপাটায়। তিল কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোলাডলি করা যায় না, খুব শক্তি লাগে, আর যখন গরম গরম থাকে পাটাতে ডোলা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সুন্দর ফিনিশিং হয়ে যায়। তো তিল ভর্তা যখন করতেছিলাম, পাটায় যখন ডোলা দিয়েছিলাম, কত সুন্দর যে একটা স্মেল বের হচ্ছিল এখানে থেকে। বাড়িতে যখন থাকতাম, মায়ে যখন ভর্তা করে দিত এই শিলপাটায় তিল ভর্তা, কি যে স্বাদ! তারপরে নিয়ে নিলাম কিছুটা ভাজা শুকনা মরিচ, আর শুকনা মরিচের ফ্লেভার কি আর বলবো, একটু কয়েকটা বেশি করেই দিয়ে দিলাম। ঝাল হয় হোক, আজকে স্বাদের দোফা রোপা করে ফেলবো আমি। তারপরে এই যে ডলাডলি শুরু করে দিলাম, বিচিগুলো একদম ফিনিশিং করে নিলাম ডলতে ডলতে। তো দুইটা ডলার দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর এটা ফিনিশিং হয়ে গেল। সব কিছুর গন্ধে মনে হয় পুরা বাসা একদম ম করতেছিল। তারপরে ওই যে চেপা শুটকির সাথে যে পেঁয়াজ রসুন ভেজে রাখছিলাম সেইগুলা নিয়ে নিলাম। এই শুটকি মাছে বাপু আলাদা কিন্তু একটা ফ্লেভার আছে। তো যাই হোক, ডোলাডলির কাজ কারবার শেষ, এখন আমি হাতে একটু করে পাটায় ডলতেছিলাম। পরবর্তী ফিনিশিং আমি হাতেই দিয়ে নিচ্ছি, পাটার উপরেই। এইদিকে তিলের গন্ধ, ওইদিকে হচ্ছে শুটকি মাছের গন্ধ, দুটা মিশে যেন একদম একাকার হয়ে গেছে। ভর্তা ভর্তি করা শেষ, তারপর একটা বাটির মধ্যে ভর্তাগুলো উঠায় নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার। তারপরে তো সাদা ভাত এক প্লেট নিয়ে বসছি, সাথে একটু ডাল ভর্তাও নিছি। তারপরে নিয়ে নিলাম চেপা শুটকি আর এই যে তিলের ভর্তাটা। বিসমিল্লা বলে মুখে ঢুকাইলাম ভাতের নোলাটা। মুখে দিয়ে দেখি শুধু স্বাদেরই মেলা লাগে নাই, সাথে ঝালেরও মেলা লেগে গেছে। ঝাল হয়েছে তাই কি হয়েছে, ভর্তা আবার ঝাল ঝাল না হলে হয় নাকি? কি যে স্বাদ, সেটার কথা আর কি বলবো। কতদিন পরে একদম তৃপ্তি সহকারে ভাত কটা খাচ্ছিলাম, ভর্তাগুলাও খাইতে দারুণ হয়েছে। তো যাই হোক, আপনারা আবার কেউ আমার দিকে নজর দিয়েন না, আমার খাওয়ার দিকে নজর দিয়েন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।